জানে আমরা পারি না, কি বুঝি না যে এরা খেলা দেখলেও আমরা 4 লাখ টাকা বেতন পাবো, না দেখলেও আমরা 4 লাখ টাকা বেতন পাবো। ক্যাপ্টেনকে পাইনি, সে আমাকে একটু আগে ফোন দিয়েছে, সেটাকে এক জঙ্গলে আছে, ভয়ে তারা এয়ারপোর্ট দিয়ে নামে নাই, জঙ্গল দিয়ে নেমেছে। চলুন আমরা সেই ক্যাপ্টেনের সাথে কথা বলার জন্য জঙ্গলে যাই। দেখুন আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন ফাকির আলীর কি অবস্থা, জুতা মোতা সব ফেলে চলে এসেছে জঙ্গলে কেলানির ভয়ে। আমরা চলে এসেছি জঙ্গলে, ওই তো দেখা যাচ্ছে জনাব ফাকির আলী ফুসকি ঝুসকি পাচ্ছে। কি জনাব ফাকির আলী, আপনি এই জঙ্গলে এরকম ফুসকি ঝুসকি পাচ্ছেন কেন? উনি নামলে তো ভাই পাবলিকের কেরানি খেয়ে মরে যাবো ভাই, তার লিগে জঙ্গলে নামছি। জঙ্গলে নামে আপনার ফোন দিছি, আপনি তো একাই আছেন না? আমি একাই আসছি, ভয় নাই আপনার? সবগুলো বাজে তো নাকি? হ্যাঁ বাজে বাজে বাজে, সবগুলোই বাজে। জনাব ফাকির আলী, হুইজ পারফিউম আর ইউর নেস? এই মিয়া, কেমন মতো আমি 10 পাস করছি, সরি গাইস সরি। আমাদের বাংলাদেশের অনেক ক্রিকেটার তো ভালো ইংরেজি বুঝে না, তো আমরা বাংলায় কথা বলবো। আচ্ছা জনাব ফাকির আলী, আপনার এই ম্যাচের অনুভূতিটা আমাদেরকে একটু জানান। প্রথম ক্যাপ্টেনশিপ পাইছেন, কিভাবে আমি বলবো ভাই, আসলে আমার তো এত ছোট বয়সে ক্যাপ্টেন নেওয়ার বয়স আমার হয়নি। আমি সবে শুক্র 2 দিন ধরে এসেছি দলে, কয়েকটা হাতে গোলা ম্যাচ খেলে এত তাড়াতাড়ি তো ভাই আমি দলে একটা ক্যাপ্টেন হতে পারি না। কথাই আছে না, অল্প বয়সে পাকলে বাল দুঃখ পায় চিরকাল। সরি দর্শক মন্ডলী কিছু মনে করবেন না, যে এত কোটি কোটি ভক্ত কালকে চোখের পানিতে ভাসিয়ে দিল, তো আপনার সেখানে অনুভূতিটা কি? বারবার নাক কেটে যায়, তবু কেন নাক কাটার মতন খেলা দেখতে আসে আমাদের দেশের মাউয়ার পোলারা তো পাগল, ওরা বারবার কেন আমাদের খেলা দেখতে আসে? জানে আমরা পারি না, কি বুঝি না যে এরা খেলা দেখলেও আমরা 4 লাখ টাকা বেতন পাবো, না দেখলেও আমরা 4 লাখ টাকা বেতন পাবো। মাউয়ার পোলারা তাও কেন আমাদের বারবার সেই আমাদের খেলা দেখে? দর্শক আমরা এই ফাকির আলীর কাছ থেকে বুঝতে পারলাম যে আমাদের টোটালি বাংলাদেশের খেলা দেখাটাই উচিত না, ভুলটা তাদের না, ভুল আমাদের। আমরা খেলা দেখা বাদ দিলেই এই শালারা মাউয়ার পোলারা ভালো খেলবে, এই শালাদের খেলা আমাদের আর দেখা যাবে না। আর বেতন এদেরকে ওই দিক দিয়েই দিয়ে দেওয়া উচিত।